হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম দক্ষিণ চাম্পামরা স্থিত যে বনকুমারী নামক স্থানটি রয়েছে। এখানে দোল পূর্ণিমার শুভ দিনে যে পাগলি মাসি রয়েছে, পাগলি মাসির বাৎসরিক উৎসব প্রতি বছরের নেই এখানে পালন করা হচ্ছে। সেই সুন্দর মুহূর্তটুকু তুলে ধরার জন্য আজকে চলে আসলাম। আর এখানটায় দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তের আগমন হচ্ছে। যতই সময় বাড়ছে ততই ভক্তের সমাগম হচ্ছে। এখানে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি। আর যাদের কাছেই এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে অবশ্যই এটা শেয়ার করে যেন অন্যদের কাছেও পৌঁছে যাক, যেন এই সুন্দর মুহূর্তটা সবাই দেখতে পারে সেই উদ্দেশ্যে। আর আপনারাও সেই সহযোগিতাটুকু অবশ্যই করবেন, এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখন যে সময়টা, এটা বিকেলবেলার সময়। ভোরবেলা থেকে এই জায়গাটায় কিন্তু হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব জোরসোরে প্রসাদ তৈরির আয়োজন চলছে, তার পাশাপাশি প্রসাদ বিতরণও করা হচ্ছে এবং হরিনামের যে মধুর সঙ্গীত আছে সেটা শ্রবণ করুন এবং এখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেই সবটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানটাই নাট মন্দির তৈরি করা হচ্ছে। এই বাৎসরিক যে উৎসবটা রয়েছে, পাগলি মাসির যে বাৎসরিক উৎসবটা, দক্ষিণ চাম্পামস্থিত যে বনকুমারী নামক জায়গাটা আছে এখানে প্রতি বছর হয়, তাই এখানে একটা নাট মন্দির তৈরি করা হচ্ছে। খুব সুন্দর একটা উদ্যোগ, খুব ভালো লাগলো। যারা এই উৎসব কমিটির তরফ থেকে এই আয়োজনটুকু করেছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হরিনামের এই যে মধুর সঙ্গীত আমরা শ্রবণ করতে পারছি, এর অন্যতম অবদান কিন্তু এই যে উৎসব কমিটি এবং এখানকার যে গ্রামবাসীরা রয়েছেন ওনাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টাই কিন্তু দোল পূর্ণিমায় যে এত সুন্দর একটা হরিনাম সংকীর্তন এবং পাগলি মাসির বাৎসরিক উৎসব উপলক্ষে আমরা এটা দেখতে পেয়েছি। এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আবারও আপনাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ করছি, আমি ভিডিওর প্রথম অংশে বলেছি যে এই মুহূর্তটা যাদের কাছে পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ বিভিন্ন কারণবশত বা অসুবিধাজনিত কারণে কিন্তু অনেকেই এই অনুষ্ঠানে বা উৎসবে অংশগ্রহণ করতে পারেনি। তাদের উদ্দেশ্যে যেন এই মুহূর্তটা যেন তারা বাড়ি থেকেই দেখতে পারে এবং এর সাক্ষী প্রত্যেকেই আমরা হতে পারি, সে উদ্দেশ্যে। খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগলো। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।